হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ বানাবো। তো ভেজ স্যান্ডউইচই বানাবো। এখানে গাজর একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে কিছুই না, একটু গোলমরিচ, একটু অরিগ্যানো, একটু নুন আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে একটু মাখিয়ে তারপরে ব্রেডটাকে দুদিকটা বাটার লাগিয়ে টোস্টারে দিয়ে একটু স্যান্ডউইচ মেকারে দিয়ে এখানে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নেবো, ভেজ স্যান্ডউইচ। আজকে একদম সিম্পল রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সঙ্গে থাকবেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্টটা করিনি, আর বাবি তো স্কুলে চলে গেছে। এটা সেকেন্ড টাইম চা খাচ্ছি। সকালবেলা দুবার আমার চা খাওয়া হয়, আগে খেতাম না, তবে এখন খাই। সকালেই যেহেতু উঠতে হয় তো কিছু করার নেই, তো দুবার চা খাই একটু, আর কি করব। তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আজকে সবজি দিয়ে মাছের ঝোল বানাবো। তো এই ঝোলটা যখন সব সবজি দিয়ে মাছের ঝোল করি তখন আর বেশি কিছু তরকারি বানাই না, তো একদম সিম্পল করি। ভাবছিলাম এইটাই শুধু করব, এটা আর ভাত করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, আরেকটা কিছু বানানো যাক। তো প্রথমে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তো এখানে কড়াইতে একদম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নেব দুদিকটা। আমি আবার মাছটা একটু কড়া করেই ভাজি, মাছের ঝোলেও হালকা করে ভাজি না। তো এখানে মাছগুলো সব কিছু দিয়ে দিলাম। আর প্রথমেই উঠে আগে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তাহলে ভেতরেও নুনটা চলে যায়। আর ওইদিকে সবজিগুলো তো আগেই কেটে নিয়েছিলাম। তো ঢ্যাঁড়সও দেবো। ঢ্যাঁড়স অনেকে দেয় না, কিন্তু আমাদের আবার পছন্দ করে। অর্পণ একটু ঢ্যাঁড়স খেতে পছন্দ করে মাছের ঝোলে, এই তরকারিটায় আর কি। তো সব সবজি দিয়ে, তো সেটার জন্যই দেওয়া। তো মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটাও ভেজে এবার মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে তারপরে একে একে সবজিগুলোকেও ভেজে নেব। এখানে পটল, আলু, ফুলকপিটাকে আগে ভেজে নিলাম, কারণ এটা একটু ভাজতে টাইম লাগে, আর এগুলো একটু কড়া ভাজা না হলে ভালো লাগে না। তো এখানে জিরে ফোড়ন দিয়ে বাদবাকি সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, একটু টমেটো, আর ঢ্যাঁড়স, আর একটু মূলো, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে একে একে যে বেসিক মশলাগুলো প্রত্যেক দিনে ব্যবহার করি সেই মশলাগুলোকে এতে দিয়ে দেব। যেমন নুন দিয়ে দিলাম, হলুদ, তারপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা, সমস্ত কিছু দিয়ে মশলাটা দিয়ে তারপরে এটা আবার একটু সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। বা যখন মেশানো ভালো মতো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। মাছ ঝোলটা ফুটে গেলেই তারপরে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই একদম সবজি দিয়ে মাছের ঝোলটা রেডি। আর এই সবজি দিয়ে প্রত্যেক দিনে একরকম মাছের ঝোলের থেকে এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমারও এখন এটা খুব পছন্দের একটা রেসিপি হয়ে গেছে। আর শর্টকাট, আর বেশি কিছু করতেও লাগে না, যেমনটা আগে বললাম। তো যাই হোক, এখানে মাছগুলোকে এবার ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলেই মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে।
আর এখানে একটুখানি তরকারি বানিয়ে দেব। প্রত্যেক দিন করলা আলু ভাজা বা করলা আলু সেদ্ধ খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে একটুখানি একটা তেঁতোর একটা তরকারি মতো বানিয়ে দিয়ে একদম ড্রাই টাইপের করব। তো এখানে একটু বড়ি দিয়ে বড়িটাও ভেজে নিচ্ছি। কিছুদিন আগে শুক্তো বানিয়েছিলাম, তো আজকে শুক্তোটা বানাবো না। আর এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর শুক্তোটা বানালে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর কিন্তু এটা আজকে একটু তেঁতোরই হবে, মানে মিষ্টি দেবো না আর কি। তো এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে যে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা মানে ভেজে নেব এবার ভালো করে। আর এখানে ডাঁটা তো আমি আগে খেতামই না, এই বাড়িতে আসার পর থেকে ডাঁটাটা খাওয়া শুরু করেছি, কিন্তু এখন এই বাড়িতে এসে এখন এমন হয়েছে এই অর্পণ ডাঁটা খেতে চায় না, আর অর্পণের দেখা দেখি মেয়ে তো খায়ই না। তো যাই হোক, তো এর মধ্যে কি করা যাবে, ডাঁটাগুলো আমাকেই খেতে হবে, আর কি করব। কিন্তু এই ডাঁটা খাওয়া যে কত উপকার এদেরকে কে বোঝাবে। তো যাই হোক, এর মধ্যে আমি একদম নুন হলুদ আর একটুখানি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব, ফুটে গেলে বড়িটা দিয়ে দেব, আর একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব। শুক্তো হলে পরে এর মধ্যে একটু দুধ পড়তো, তারপর একটু চিনিটা বেশি করে যেত, আর তো ঘিটা যেতই। তো এটা জলটা ফুটে গেছে, আর এর মধ্যে এবার আমি বড়িটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটার একদম জলটা একটু মোটামুটি শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তো এটা হয়েও গেছে একদম রেডি। এরপর আর কিছু নেই, আজকে এই ছিল রেসিপি। তো এবার দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে, তো এদিকে প্লেটটাও রেডি করে নিয়েছি। তো এবার খেয়ে নেওয়া যাক। আর আজকে খাবারের থেকে মিষ্টিটাই বেশি আছে। তো যাই হোক, এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।